আপনি কি কখনো ভেবেছেন মূল্য কোথা থেকে আসে? কখনো একটা সাধারণ জিনিসই কারো জন্য রত্নে পরিণত হয়, আবার কেউ মনে করে সেই বিশুদ্ধ রত্ন। আজকের গল্পটা সেটাই বলবে। চোখ রেখে শুনুন, শেষে একটি প্রশ্ন থাকবে আপনাদের জন্য। একটা দুপা ছিল, সে প্রতিদিন সকালে তার গাধাকে নিয়ে জঙ্গলের ধারে এক চারণ ভূমিতে যেত, ঘাস খাওয়াতো, গোসল করাতো, খেতে দিত। দুপার জীবন সোজা ও শান্ত ছিল। একদিন জঙ্গলের ভেতর যাওয়ার সময় দুপা একটা অদ্ভুত উজ্জ্বল পাথর পেল। পাথরটা এত সুন্দর দেখে দুপা মুগ্ধ। সে ভাবলো, এটা গাধার গলার জন্য একটা মালা বানিয়ে দেব, গাধাকে সুন্দর দেখাবে। তাই পাথরটা কেটে মালা বানিয়ে গাধার গলায় পরিয়ে দিল। এরপর থেকে প্রতিদিন দুপা তা দিয়ে নতুন নতুন করে এটা করে মালা বানাতো। পাথরটা দিয়ে গাধার গোটা শরীর ঝকঝকে রাখতো। একদিন পাশ দিয়ে যাচ্ছিল স্বর্ণকার জহুরি। এই, এটা কি, কিরকম উজ্জ্বল? তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। দুপা সাধারণ ভাবে বলল, আরে এটা তো কেবল একটা পাথর, গাধার জন্য নিয়েছি। স্বর্ণকারের মনে হলো এই পাথরটা মহামূল্যবান হতে পারে। তিনি দুপাকে বললেন, ভাই, আমার ছোট ছেলেমেয়েরা এই পাথর পেলে খুশি হবে, আমাকে সেটা বিক্রি করে দাও, নাও 2 টাকা রাখো। দুপা বরাবরের মতোই সরল ভেবে নিল যে পাথরটা সাধারণ। সে 2 টাকায় নিয়ে নিল। স্বর্ণকার জহুরি পাথরটা হাতে নিলেন, আর সঙ্গে সঙ্গে পাথরটি টুকরো টুকরো হয়ে বালুর মতো গুঁড়ো হয়ে গেল। স্বর্ণকার হতবাক হয়ে বলল, গাধার গলায় থাকতে তো টুকরো টুকরো হয়নি, তাহলে কে আমার হাতে আসতেই টুকরো টুকরো হয়ে গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে গেল? তখন পাথরটির বয়স শুধু স্বর্ণকারকে বোঝালো, হে ভ্রাতা, দুপা আমার মূল্য জানতো না, তাই সে আমাকে যেভাবে পেয়েছিল সেভাবে আমি খুশি ছিলাম। গাধার সেবা, সরল ব্যবহার। কিন্তু তুমি আমাকে জানলে, তুমি আমার মূল্য জানলে, তুমি হিসাব করলে, তাই তুমি আমাকে মাত্র 2 টাকায় বাজার করেছ। এমনটাই আমি সহ্য করতে পারিনি, তাই আমি তোমার হাতে এসে ভেঙে গেলাম। এই ছোট গল্পের মধ্যে লুকিয়ে আছে বড় একটা শিক্ষা। মূল্য কেবল জিনিসের বাইরের দামের উপর নির্ভর করে না। মূল্য অনেক সময় নির্ধারিত হয় মানুষের মনোভাব, তাদের ব্যবহার ও তাদের জ্ঞান দিয়ে। কখনো আমরা এমন জিনিসকে অবহেলা করি যাদের সত্যিকার মূল্য আমরা জানি না। আবার কেউ কেউ জিনিসকে তাদের জানার কারণে আর্থিকভাবে মাপেন। আর মনে রাখি, কিছু জিনিস আমাদের আচরণে আজও মহামূল্য বহন করে। এমনই ভবিষ্যতেও ঘটবে। কোনোদিন পুরাণ ও আমল, জ্ঞান ও ইলম যেগুলোকে আমরা সঠিকভাবে সম্মান করিনি, সেগুলো হাসরের ময়দানে কথা বলবে। সাধারণ মানুষ যদি না জানতো এই অজানা অবস্থার মধ্যে তারা নির্দোষ থাকতে পারে, কিন্তু যারা জ্ঞানী, যারা আলেম, তাদের দায়িত্ব বাড়ে। কারণ জ্ঞান আছে মানে বড় দায়িত্ব আছে। তাই যে জিনিসের মূল্য তুমি জানো, সেটাকে তুমি ছেটা করলে তার ফল ভয়ানক হতে পারে। তাই আজকের শিক্ষা, কোনো কিছুর প্রকৃত মূল্য বুঝতে হলে শুধু চোখে দেখা বা ধন না, তাদের ব্যবহার, তাদের সম্মান আর তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, এগুলোই প্রাধান্য পায়। যদি আপনিও এই গল্পে কিছু শিখেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। আপনার একটি ছোট ক্লিক অনেককে এই শিক্ষা পৌঁছে দিতে পারে। মন্তব্যে লিখুন, আপনি কি কখনো এমন কোনো মূল্যবান জিনিস অবহেলা করেছেন? আমরা আপনার গল্প পড়তে চাই।